সাজানো শুরু করে দিয়েছিস? আর কি লাগাবি? কি হয়েছে? চুল বলি ওর নাম দিছে কেমন আছো? হ্যাঁ একদম দারুণ আছে, হ্যাঁ? ভালো আছে, খুব ভালো আছে। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের পিয়ার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর আমার শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল, প্রচণ্ড জ্বর। আমি ঘর থেকে বেরোতে পারিনি, বিয়ের ভিতরে কোনো আনন্দই আমি করতে পারিনি। সবাই করেছে, আমি করতে পারিনি। তাই আজকে আমি ভাবলাম যে সবাই যখন রয়েছে তো বাড়িতে একটু অনুষ্ঠানের মতন করি। এবং আমাদের যে দাদা নেভি থেকে দাদা আমাদের সঙ্গে আছেন, আজকে প্রোগ্রামটা দাদার অনুমতি হচ্ছে আর দাদাই করছেন। রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু দাদাই করছেন। তো সুন্দর একটা মুহূর্ত আজকে বাড়ির একটা সবাইকে নিয়ে আমরা কাটাইতে চাইছি। হয়েছে জামরুল? একটা দুটো হয়েছে, ওই একটা ওই ভিতরে সেরকম হয়নি, কারণ ডালটা ভেঙে গেছিলো, নতুন 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 ডাল বেরিয়েছে, সেই জন্য এবার ফলনটা হলো না। গাছটা বেড়েছে কিন্তু ফলন খুবই কম। সাজানো কত দূর? এত বেলুন কোথায় লাগাবে? হ্যাঁ সব সেটিং করে দেবো ভাই। সেটিং করে দেবে? এখানে জায়গা কম আছে নাকি বাবু? চারিদিকে খালি বেলুন আর বেলুন। বেলুনগুলোর মধ্যে একটা করে লাইট লাগিয়ে দিত তো, বুঝলে? রাতেবেলা চকচক চকচক করতো। ও বুঝতে পারছে না কি হচ্ছে। আনন্দ লাগছে না? এই কই তো এই যে কই কত দূর হয়েছে গো? নেট তো পড়ে গেল গো, প্রচুর নেট পড়ে গেল। হ্যাঁ ও 10টায় বৃষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে যেতে বলছে। পাথর দিয়ে লাগানো হচ্ছে নাকি? সেই সাংঘাতিক টেকনিক তো। কি নিলে? এই যে চিনি, সাবান, তেল। আজকে যে এত আয়োজন কার জন্য? এই যে বিশেষ দুইজনের জন্য, আমার দিদি আর জামাইবাবুর জন্য আয়োজন হয়েছে। আর তাও করেছে এই জেঠু আয়োজন করছে। আর আমরা সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। আর খুব পাহাড়। ওরে বাবা, আমাদের দেশের অনেক মানুষের রান্না হবে। চলে আসছো? ভালো আছিস বনু? হ্যাঁ ভালো আছি। আমার বদি কই? বদি হ্যালো হাই। তুমি আছিস ডোনাট? থ্যাংক ইউ। আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছি। অলরেডি আমাদের পিয়ার বিয়ে হয়ে গেছে, সেই উপলক্ষে আজ কাকা বাড়িতে বসে একটা বিশেষ সমারোহ। আর এই সমারোহে থাকছে আজকে বিশেষ বিশেষ কিছু রেসিপি। আজ আমাদের দাদাকে পেয়ে গেছি উড়িষ্যার থেকে, দেবদত্ত মিশ্র। আজকে সেই সমস্ত রেসিপিগুলো আপনাদের সম্মুখে ডেডিকেট করবে। আর সব থেকে বড় কথা কি জানো জানাবো? হ্যাঁ কি ভাই? আমাদের বিয়ের সময় আমাদের এই দাদা উপস্থিত থাকতে পারেনি। আচ্ছা, তো দাদা ওখান থেকে ফোন করে বলেছিল যে ভাই আমি বিয়ের ভিতরে যেতে পারছি না, আমি বিয়ের পরে গিয়ে একটা অনুষ্ঠান করবো। তো দাদা সেই অনুষ্ঠানটা আমার বাড়িতে বসে করছে আর আমাদের সবাইকে নিয়ে আনন্দ করে আজকে ওয়েলকাম দাদা। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কিছু বলুন। কিছু অবস্থার জন্যে তো বিয়ের ডেটটা তো পরে হলো, তার খুব আগে আমার বুকিং কিছু বুকিং ছিল, আমি বেড়াতে গেছিলাম, তাই জন্য অ্যাটেন্ড করতে পারলাম না, খুব দুঃখ লাগলো। তো তখন আজকে একটা ইলিশ মাছের নতুন রেসিপি বানাবো। আচ্ছা, ইলিশ মাছের
জল ঝোল, হ্যাঁ, যেটাতে আলু আর বেগুন থাকবে সঙ্গে আলু বেগুন থাকছে, আর সম্পূর্ণ প্রিপারেশনটা আলাদা হবে, তাই তো? আলাদা, তো আমাকে যে ডিসিশন আপনি দিলেন, তো প্রথমে আপনাকে মাছটা হালকা ভেজে দিতে হবে। হালকা ভাজতে। তো কড়াই চেপে গেছে, গ্যাসের উনুন জ্বলে গেছে, এখন আমি দিয়ে দেবো সরষের তেল। যে রান্না করবে তাকে এগুলো ইলিশ মাছটা যেটা হবে জল ঝোল, হালকা করে ইলিশ মাছটাকে দিতে হবে। হালকা করে ভাজা অলরেডি হয়ে গেছে। তোমাদের কত দূর? হ্যাঁ, আমি লঙ্কা আর পেঁয়াজ থেতো করে নিচ্ছি, কিছুটা হয়ে গেছে, আর এবার লঙ্কা আর পেঁয়াজ আছে কিছুটা। এখন বাটার চিকেন বানাবো, তার জন্য বাটার চিকেনের মশলাটা আগে তৈরি করব। সাদা তেল দিচ্ছি, বাটার চিকেনে সর্ষের তেল লাগে না। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আদা রসুন হালকা ভাজা হয়ে গেছে, দিচ্ছি কাজু বাদাম, দেবো পেস্তা বাদাম, এবার দিচ্ছি চার মগজ, দিয়ে দেবো টমেটো। এগুলো ফ্রাইয়ের সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। ভাজা কমপ্লিট ইলিশ মাছ, এখন আমি মাছের তেলে আলুটাকে ভেজে নেব। এখানে ভাত রান্না হবে, ওই জন্য মনে ধরো ইলিশ মাছ রান্না করার জন্য এই বেগুন কাটছি, এরকম করে সব বেগুন কাটবো। ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ফ্রাই করছি। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনটাকেও ভেজে নেব। এটা প্রায় হয়ে গেছে, এবার এটা আবার নামিয়ে ঠান্ডা করে এটাকে পেস্ট করা হবে। তো পিসার জেঠু রান্না করছে, এখানে বসে বসে দেখছি, কারণ জেঠু যতবারই আসে একটু নতুন নতুন রান্না করে, তো দেখি ভাল লাগে বেশ রান্নাগুলো দেখতে। আর বাবার তো শরীরটা তেমন ভালো নেই, বাবা একটু রেস্ট করছে, আবার খানিকক্ষণ পর পর আসছে, কিন্তু আগুনের পাশে বেশি রাখছি না। এতক্ষণ বাংলায় বলেছি, মিডিলে একটু, যেহেতু আমার দাদা বসে আছে এখানে, আর বাড়ি হচ্ছে উড়িষ্যা, আর ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ଟିକେ ଓଡ଼ିଆରେ କଥା କହିବିନି, ସେଇଟା ତ ହୋଇ ନ ପାରେ। ସେଇପାଇଁ ଆମେ ଦୁଇ ଭାଇ ଆଜି ରୋଷେଇ କରିବା ପାଇଁ ଏଠି ବସିଗଲି ଭାଇ ନା। ହେଲେ ମୁଁ ଗୋଟେ ମୋ ଚୁଲାରେ ଏବେ କଢ଼େଇ ବସେଇଛି। ইলিশ মাছের জল ঝোল রান্না করব, সবকিছু ভাজা হয়ে গেছে, আলু বেগুন ইলিশ মাছ। আমরা ওই ইলিশ মাছ ভাজার তেলেই ফোড়ন দেবো, ফোড়নে যাবে কালো জিরে, কাঁচা লঙ্কা আর থেতো করা পেঁয়াজ দিয়ে দেবো। তবে অনেকে হয়তো বলবেন যে ইলিশ মাছে পেঁয়াজ কেন দিলেন, তো এই রেসিপিটা সম্পূর্ণ একটু নতুন, তো তার জন্য আজকে আমাদের দাদার ডিসিশনে আমরা আজকে ইলিশ মাছটায় পেঁয়াজ ইউজ করছি, ব্যবহার করছি। অবশ্যই আশা করি ভালো লাগবে, আর কেমন লাগবে অবশ্যই আপনাদেরকে তো জানাবোই, আর ভালো লাগলে আপনারা করে খাবেন। সাদা সর্ষে পেস্ট পরিমাণে কম দেবেন। সর্ষে পেস্ট দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। হয়ে যাবে। কাজটা সারলাম।
সকালবেলা বাজার ফাজার তো আমি করে দিয়ে গেছি। আমি দাদাকে বলেছিলাম যে দাদা আমার কিন্তু আসতে একটু দেরি হবে, কারণ মেয়ে জামাই তো আজকে চলে যাবে, ওদের তো সেই অষ্টমঙ্গলা আজকে শেষ, আজকে রাত্রে যাবে, তার জন্য একটু দেরি হলো আমার। দাদা কি খবর বলো? তোমার তো সকালবেলা একবার দেখে গেলাম, তারপর আর কথা নাই। আচ্ছা, বিয়ে হোটেলে ঢুকে গেছে, এসছে 4টের সময়, আর 4টে থেকে আমার কাজ ছিল। কি কতদূর হলো সেটা জিজ্ঞাসা করতে? হ্যাঁ, সেটা জিজ্ঞাসা করছিলাম। বাংলায় কখনো না উড়িয়ে কথা? না, তুমি বাংলায়, আমি বাঙালি, দাদা উড়িয়া, কিন্তু দাদা খুব বাঙালি বলে। হ্যাঁ, তুমি মাঝখান থেকে উড়িয়ে হচ্ছে আসতে যাবে না, আমরা আমো ভাই না দুইটা আছে আছো। তোমরা কোনো বঙ্গালী এই কেউ কোনো ভাষা শিখবো নি? ইন্ডিয়ার এর হচ্ছ, আর ইন্ডিয়ার এতে কালচার ভাষা আছে। আমি সামান্য করে জানতাম, জানিস তো, জানো উড়িয়া সে পুলিশে মাছটা অলমোস্ট হয়ে গেছে, না বলতে। হ্যাঁ বলো। মাছ অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ। এখন খালি একটু 5-10 মিনিট বয়েল হবে। আচ্ছা, আর বাকি চিকেনের মশলাটা হয়ে গেছে, আর মটনটা এখনই সাফ। মটনটা এখন স্টার্ট হবে, মটনটা হয়ে যাবে, হ্যাঁ 1.5 ঘন্টা লাগবে মটন। মটনটা হয়ে যাবে। ফিশ ফ্রাইটা হবে। আমি মটনটা বানাতে 1.5 ঘন্টার মধ্যে চিকেনটাও হয়ে যাবে আর ফিশ ফ্রাইও হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি কিন্তু মাঝখান থেকে চলাম, তাহলে আমি কিন্তু একটু ঘুরে আসছি, কারণ থাক, ঠিক আছে? আমি একটু ঘুরেছি, কেন মেয়ে যাবে, চলে যাবো তো, কিছু জামা কাপড় কিনতে হবে। ওরা তো অষ্টমঙ্গলা করতে এসেছে, তা আজকে তো সকাল সকালে চলে যাওয়ার কথা ছিল, তো দাদা আসছে বলে যেতে দিইনি। তো এখন দাদা সবাইকে নিয়ে যাবে একটু বাজারে, বাজারে ওদের একটু পোশাক আশাক কিনে দিয়ে তারপরে আবার এখানে সবাই মিলে আসছে, তারপরে দেখা খাওয়া দাওয়া এখানে হবে। ঝোল ফুটে গেছে, ভাজে নেওয়া আলু দিয়ে দেবো। আলু দিয়ে দিছি, আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এখন ভাজে নেওয়া বেগুনটা দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে ভাজা ইলিশ মাছটাও দিয়ে দেবো। খুলে খুলে পড়তেছে, আটা লাগবে না, ওইখানে ওখানে পড়েছিল। আটা লাগার জন্য অলরেডি আমার ইলিশ মাছের জল ঝোল হয়ে গেছে, এখন আমি নামানো। রোগন জোশ রাড়া স্টাইল মটন বানাবো, তাই জন্য এটা কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি, কুচনো পেঁয়াজ, এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কা পেস্ট দিচ্ছি। এটা কোনো ঝাল নয় না, ঝাল নেই, পুরোটাই গ্রেভি হয়ে যাবে। এখন আমি চিকেনটাকে ভেজে নেব। এতে কিছু দেওয়া হয়েছে চালের গুঁড়ি, না? না না, এটা হলো শুকনো পাপায়া পেঁপের গুঁড়ি। ও, শুকনো পেঁপের গুঁড়ি, তাই তো? আচ্ছা, এটা মিট টেন্ডারাইজার বলে। লঙ্কাটা ক্যারামেলাইজ হয়ে গেছে, এবার মটনটা দিয়ে দেবো। হ্যাঁ, আমার তো সিনেমা দিয়ে মা ঘুরি না যাবি। অলরেডি মাটন পড়ে গেছে। দেখো হ্যাঁ, কালারটা খুব সুন্দর, আরো লাল হবে, আরো ভালো হবে। আরো লাল হবে। রতন জোত আছে ওটা, এটা লাল না হলে রোগন জোস কিরকম হয়? রোগন জোস মানে শেষে না পুরো লাল লাল উপরে ভাসবে, ওটাকে রোগন বলে। আর এমনিতেও যেটা রান্না করে সেটাই খেতে খুব টেস্ট হয়। আমাদের বাড়িতে অনেকবার খেয়েছি।
তো বাটার চিকেনটা ভাজা হয়ে গেছে হালকা করে। বাটার চিকেন রান্না করব। আমাদের ফ্রাই করা যে মশলাটা পেস্ট করে নেওয়া হয়েছে এখন তেলে দিয়ে দেবো। দিয়ে দেবো হালকা পরিমাণে জল। রংটা খুব ভালো চিকেনটা। এবার 25 মিনিট এটা কষিয়ে নিয়েছি মাটনকে। এবার ম্যারিনেট করা মাটন কিমা দেব। এবার দেব টমেটো পেস্ট। এই গরম মশলা, এখন দিয়ে দেবো কসুরি মেথি। হাতে ভালো করে ঘষে দিলে সেন্টটা খুব ভালো খেলবে। লাস্টে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। দিয়ে দেবো বাটার। একদম চিকেনটা হয়ে গেল, মাটনটা হয়ে গেলে বাস। দাদা আর আমি এদিকে চাটনি রান্না করতে বসিয়েছি। ফোড়নে দেবো কালো জিরে, জিরে আর সরষে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। এখন মাংসটা ট্রান্সফার করব প্রেসার কুকারে। এবার 22 লিটারটা ঠিক ইউজ হবে। মাংস পড়ছে না ঝোল। দিয়ে দেবো কেটে নেওয়া আলু। অলরেডি ওইদিকে মাটন হচ্ছে, চাটনিও হয়ে গেছে, লাস্টে বাকি আছে ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা তেলাপোয়া মাছ সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। মশলা কি কি দিয়েছি: রসুন পাউডার, পেঁয়াজ পাউডার, আদা পাউডার, গোলমরিচের পাউডার, লঙ্কার গুঁড়ি, হলুদ, স্বাদ মতো লবণ, একটু ফোঁটা জল লাগবে। সব রকম মশলা দিয়ে মাছটা ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন মাছটার উপরে যে কোটেডটা পড়বে তার জন্য নিছি সুজি আর আছে চালের গুঁড়ি। সম্পূর্ণভাবে মিশিয়ে নেব। সবকটা মাছ রে এখন আমি এইভাবে কোটেড করে নেব। কাতলা মাছের মাথা। চাটনি তো চরম দিয়েছে তবে। সুন্দর হয়েছে দাদা? একদম ঠিক হয়েছে, বড়িয়া হয়েছে। এখন আমরা ফিশ ফ্রাই করব। তাওয়া চাপায় দিছি, দিয়ে দেবো সরষের তেল। খাবারের আইটেম আর খেতে কেমন হবে খেয়ে অবশ্যই জানাবো আপনাদের। তো দেখা যাক, দাদার অভিজ্ঞতা নিয়ে চলে এসেছে আমাদের কাছে সুন্দর সুন্দর রান্না খাওয়াতে। আমরাও খেয়ে দেখবো কেমন রান্না করেন দাদা। তার সঙ্গে জামাইবাবু যোগ দিয়েছে, জামাইবাবুর একটু অভিজ্ঞতা আছে আর দাদারও আছে। দুজনে একটা মিশ্রণ হয়ে ফাটাফাটি হবে কিন্তু আজকে। বাড়ি গেছে।
আমাদের প্রথম রাউন্ডের খোলা হয়ে গেছে, নামায় নেবো। সত্যি ভালো হয়েছে। আত্মীয় স্বজন আসলে অবশ্যই বাড়িতে বানাবেন। হ্যাঁ বাবা, কি হয়েছে? একটা দেবো? দিচ্ছি, দাঁড়াও। মাছ মাছ ফিশ ফ্রাই। অলরেডি প্রেসার কুকারের থেকে আমরা নামিয়ে নিয়ে কড়াইতে চাপিয়ে দিছি, সম্পূর্ণ মাংস বয়েল হয়ে গেছে। এখন দিয়ে দেবো শাহি গরম মশলা, মিট মশলা, এটা দিলাম ঘি। চমৎকার, এটা দেখার মতো। রোগন জোশ আমরা হোটেলে খেয়েছি, আমি কোনোদিন রোগন জোশ বাড়িতে এরকমভাবে রান্না করে যে রোগন জোশ খাওয়া যেতে পারে, এটা আমার এই প্রথম অভিজ্ঞতা। রতনজোত দিলাম। অরিজিনাল অ্যাকচুয়ালি একটা মেওয়াল ফুল দেয়া যায়, মেওয়াল ফুল তো সব জায়গায় পাওয়া যায় না, তো অল্টারনেট হলো রতনজোত শিখর, ওইটা দিয়ে ঘিতে ওর রংটা বেরোয়। আমার কাছে দাও, এদিকে দিয়ে দিচ্ছি তঞ্জল। এইটা হলো এই যে রোগন, এটা রোগন, যে রোগন বলে না, রোগন জোশে, ওইটা হলো রোগন। যেমন কালার হয়েছে, একদম পুরো মাংসটা গলে একেবারে ঝোলে পরিণত হয়ে গেছে। এটা হলো রোগন জোশ, কিন্তু রাড়া স্টাইল, রাড়া স্টাইলে মাংসটা পুরো ঝোলে চলে যায়। ঝোলে চলে যায় মাংসটা আর কি। ওইটা রাড়া রাড়া মানে একদম ঝোল আর মাংস সমান 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 হয়ে যায়। আচ্ছা কিন্তু আমি রোগন জোশকে রাড়া বানিয়ে দিয়েছি। আচ্ছা, খুব সুন্দর। আস্তে বাবা, পড়ে যাবি। আর বেলুন নেবে তুমি কাকাই? ও কাকাই, এদিকে আসো, শোনো, আর বেলুন নেবে নাকি তুমি? আচ্ছা ঠিক আছে, করো। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়েছে, সবাই খেতেও বসে পড়েছে। সবাই বসে পড়েছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো সবাই খাওয়া দাওয়া হয়ে যাক। আর রাতও অনেক হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, মানে এমন পদ্ধতিতে রান্না, তো করতে করতে দেরি হয়ে গেল, তো সবাইকে খেতে বসানো হয়েছে। ওই পাশ দিয়ে ইলিশ মাছ যাচ্ছে আর এই পাশ দিয়ে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই। আমি চিকেন নিয়ে চলে এসেছি। এই দুই মেয়ে মাছ খাবে না, চিকেন। একটা রতনজোত জামাইকে একটা বড় থেকে দাও, দুটো দাও, তিনটে দাও। হ্যাঁ দাও 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 দাও। গোটা মাখানো আছে। চিকেন
আরে ওকে ওকে কত প্রেসার দিচ্ছ, মেয়েকেও একটা প্রেসার দেখো, যাও ওকে 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 ভালো রাখতে। দিলে মেয়েটা আবার রাগ হবে না, আমাকে এক কথা কবার বলবে। তোদেরকে গরম বেশি লেগে গেছে নাকি? হ্যাঁ সবাই তো চলে গেল বাড়ি থেকে। ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল, আবার এতক্ষণ পুরো জমজমাট ছিল। আচ্ছা বেশ মামা খেয়ে নাও। ঠিক আছে, নিয়ে নিয়ে খাচ্ছ নাকি? সবাই বেরোচ্ছে, সব ওই দিকে গেছে। হ্যাঁ কি করবো, খিদে পেয়েছে। গাড়িতে আবার গেট না খাবে। ড্রাইভার বসে গেছে গাড়িতে। ও মেসো যাবে আমাদের বাড়ি। তো আমি যাবো, কে যাবে? দারুণ হচ্ছে, বুঝলে? এই নাও, এইটা রেখে দাও। খালি ঝোলটা খাবে, বেগুন দিয়ে ঝোলটা এটা দিয়ে দিয়েছি। বেগুন দিয়ে ঝোলটা দুর্দান্ত, দুর্দান্ত, ভালো হয়েছে? খুব ভালো। আমি তো আমি কি বলবো জানেন, যে আজকে আমার দাদা বা আমার এই মামা কাছে থাকাতে আর যেভাবে যে প্রিপারেশনে মানে রান্না বা আমি নিজে হাতে করতে পেরেছি, আর এত সুস্বাদু শুধু আমার মুখে নয়, আমাদের বাড়ির যারা সবাই খাওয়া দাওয়া করে তাদের মুখে অবশ্যই শুনেছে। এই যে সত্যি রান্না পোলাটা বাড়িতে করে খাবেন। এই যে রোগান জুস, এইটা আমি কোনোদিন কোনো বাড়ির প্রিপারেশনে খাইনি কোথাও। আমি হোটেলে খেয়েছি, সব হোটেলে পাওয়া যায় না, সেখানে আমি খেয়েছি রোগান জুস, আমার ফেভারিট খাবার। এর যে বাড়িতে এত ভালো প্রিপারেশন হতে পারে রোগান জুসে, এইটা কিন্তু আমি ভাবতে পারিনি। আরে শরীর স্বাস্থ্য বুঝে খেতে দিতে হয়। শরীরে খাও, সবাই পেট ভরে খাও। আজকেই তো সবাই যার যার বাড়ি চলে যাবে। এই গ্রুপটা বলবে কি কি জিনিস ভালো লাগলো। হ্যাঁ এখানে সবই খাওয়া চলছে, সবই ভালো হয়েছে। তো এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমার এই চ্যানেলটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আপনারা হচ্ছেন আমার সব কিছু। আপনাদেরকে নিয়ে আমি অনেক দূর এগোতে চাই, আপনারা পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান সময় নিয়ে যে ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে শুভরাত্রি, গুড নাইট। এই ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য ভিডিওয় আপনাদের সঙ্গে। টাটা। চমৎকার।